আজকে আমি চলে যাচ্ছি সৌদি আরব। তো এর জন্য মোটামুটি প্রস্তুতি নিয়ে বের হয়েছি। অবশ্য আমার আগে থেকে একটু ঠান্ডা লেগেছে, যার কারণে ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। এই জায়গায় আমার খালাতো ভাই আছে, ওই ওয়ও যাবে, যাওয়ার জন্য বসে আছে। তো ক্যামেরা ধরলাম, খুশি সে। তো এই জায়গায় রাত্রে আগের থেকে এসে অপেক্ষা করতেছি। সকাল 8টা 5 মিনিট আমাদের ফ্লাইট। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা এখন আস্তে আস্তে ভিতরে চলে যাব। এই যে ফাইনালি ভিতরে ঢুকে গেছি। এই জায়গায় একটু কাগজপাতি চেক করবে। চেক করার পরে যে এটা আমাদের প্লেন, ফ্লাই দুবাই। এই জায়গার থেকে কাজ শেষে এই যে খালাতো ভাই অনেক খুশি। ফ্লাই দুবাই। এই জায়গা থেকে আমরা যাব দুবাই। এরপরে দুবাই থেকে একদম রিয়াদে, সৌদিয়া। তো এই জায়গায় আরো অনেক মানুষ ছিল। সবাই দুবাই যাবে ফার্স্টে, এরপরে সৌদি যাবে কেউ কেউ, মানে যে যেই দেশে যায়। এই জায়গায় আমাকে একটু ভিডিও করলো খালাতো ভাই। আর এই পাশে এই যে ফ্লাই দুবাইয়ের এই পাশে একটা বড় প্লেন ছিল, সেটা হচ্ছে কি জানো, ইউএস বাংলা মেবি, দেখা যাক। জীবনে ফার্স্ট কাছের থেকে বিমান দেখতেছি। তো দেখা যাক, দেখা শেষে আমরা বিমানে গিয়ে উঠবো। এই যে এটা আমাদের প্লেন, ফ্লাই দুবাই। তো এই জায়গায় আপু হচ্ছে একটু চেক করবে, চেক টেক করা শেষে আমরা চলে যাব নেক্সট স্টেপে। তো এই জায়গায় হয়তো পাসপোর্ট ইয়া দিয়ে একটু স্ক্যান করে। তো এই জায়গায় এটা তুলতে মানে একটু কষ্ট হচ্ছিল, ভাই আমাকে একটু হেল্প করলো। তো এরপরে এটা নিয়ে যাচ্ছে সামনের স্টেপে। ওই যে একটা প্লেন আসছে অলরেডি, বাংলাদেশ, ইউএস বাংলা। এটা ল্যান্ড করলো মেবি। তো এই জায়গায় এক আপু বলতেছে আপনি ভিডিও করবেন নাকি কাগজপাতি ইয়া করবেন, এর জন্য এই জায়গায় ভিডিওটা বর্তমান বন্ধ করে দিছি। দেখা যাচ্ছে সামনে এই যে। তো ওই জায়গায় চেক শেষে আবার লাস্ট এই জায়গায় শেষ কাজ। এই জায়গায় চেক হইলে ডাকবো, সিট নাম্বার অনুযায়ী ডাকবো। এই জায়গায় ডাকলে গেলে শেষ। এই যে বিমান, এটা একদম শেষ পর্যায়ে। এই জায়গায় চেক হইলেই শেষ, একদম প্লেনে উঠে যাব। তো দেখা যাক, অপেক্ষা করতেছি। তো ফাইনালি আমাদের সিট নাম্বার ডাকবে, ইউএস বাংলা। এই প্লেনটা অনেক বড় ছিল, মোটামুটি ভালোই। কিন্তু ভাই সৌদি ইয়া দুবাই গিয়া যা দেখছি, মানে দুবাই এয়ারপোর্ট এত, এমন অবস্থা মনে হয় বিমানের খেলা চলে একদম পুরা। মিনিটে মিনিটে উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, মানে শত শত প্লেন ওই দুবাই এয়ারপোর্টে মানে অলরেডি ল্যান্ড করাই আছে, এর মধ্যেও আসতেছে যাচ্ছে আসতেছে। সেটা আপনার পরে দেখে নিন। ঠান্ডা লাগার কারণে বয়সটা একটু অন্যরকম হচ্ছে। তো ফাইনালি আমরা এই যে চলে যাচ্ছি কাজ শেষে। এখন আমরা প্লেনে উঠবো। এই যে জায়গায় কাকা আছে, ওনার সাথে একটু মজা করতেছি। কাকা হাই হ্যালো দিয়ে দিছে, আর বলতেছে মজার কিছু কথা বলতেছে। যাই হোক, তো আমরা এখন
প্লেনে উঠবো। দেখা যাক। এই যে প্লেনের গেট, এখন আমরা ঢুকবো। এটা আমার পাসপোর্ট আর কাগজপাতি যা লাগে। মোটামুটি কাগজপত্র অনেকগুলাই হয়েছে, দিতে দিতে এক এক জায়গায় এক একটা দেয়। ঠান্ডা লাগার কারণে বয়স কথা বলতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, ব্যাপার না। ওই যে প্লেনে, এটা হয়তো আমি ভাবছি এই লোকটা মানে বাইরের, তো একজন, এটা অবশ্য বাইরের লোক, এই যে দেখা যাচ্ছে মানে বিদেশি। তো আরেকজনে মজা করে বলতেছে বাংলাদেশি। তো ওরে জিগাইছি, ওয়ে বলতেছে বাংলাদেশি, আই এম বাংলাদেশি, হাসতেছে। তো ওর সাথে একটু করে নিলাম, একটু ভাব জমাইছি আর কি। হাসতেছে। তো হ্যালো বললাম। বলতেছে আই এম ফ্রম বাংলাদেশি, বলতেছে আই এম ফ্রম অলসো বাংলাদেশি। মানে এরাও মজা করে, অনেক মজার লোক পুরা। যাই হোক, প্লেনে অনেক মজা, ভালো লাগছে। ভাবছি যে কি নাকি কীরকম, অনেক মানে এক্সাইটেড ছিলাম। তো সবশেষে অনেক ভালো লাগছে। এই যে ক্যাপ্টেন রুম, খালাতো ভাই শুধু হাসতেছে, অনেক খুশি। এখন আমরা সিট নাম্বার খুঁজতেছি, যার যার সিট নাম্বার অনুযায়ী খুঁজে বসতে হবে। আর সিট হচ্ছে, আর একটা বিষয় হচ্ছে, আমার সিট আর আমার খালাতো ভাইয়ের সিট একদম পাশাপাশি ছিল। এ জায়গায় আপুরা ছিল, অনেক মেয়ে মানুষই ছিল। বিমানটা এটাও মোটামুটি বড়ই ছিল, ভালোই। খালাতো ভাই, খালা তার সিট পেয়ে গেছে। আমার সিটটা ওর এই ডান পাশে, এই সাইডে। হ্যালো দিয়ে দিছে, বাই বাই। এই জায়গায় সিট বেল আছে, তো আমি বসতেছি। আমার পাশে দুইটা ভাই ছিল, তো এরা অনেক ভালো মানুষ ছিল, ওনাদের সাথে অনেক হাসি মজা। প্লেনের মধ্যে অনেক সময়, প্রায় 6 ঘন্টার জার্নি ছিল। তো এর মধ্যে অনেক কথাবার্তা, অনেক কিছু হয়েছে ওনাদের সাথে, ওনারা অনেক মজার মানুষ ছিল। তো যাই হোক, আমি একটু ভিডিও করে নিতেছি। তো ওনারা বলতেছে বসার জন্য, তো বসলাম। এই জায়গায় যার যার ব্যাগ, ছোট ব্যাগগুলা উপরে দিয়ে দিচ্ছে। সবাই যার যার সিটে বসে আছে। তো এই জায়গায় দেখেন কত বড়, কিন্তু এটা কিন্তু ওইরকম। এই যে দুই ভাই, এরা অনেক সুন্দর। এই ভাই যাচ্ছে বাহারান নাকি, এই জায়গায়, হ্যাঁ। উনি মনে হয় 8 বছর থাইকা আসছিল ছুটিতে, বাহারাইন থেকে 8 বছর পর আসছিল, তো আবার ছুটি যাচ্ছে সবশেষে। এই যে দেখেন, এই জায়গায় আবার খাবার নিয়ে আসছে অনেক পরে। যে খাবার খাবার কি কি ছিল, এটা আপনারা দেখতে পাবেন। এই জায়গায় রাইস ছিল, তারপর হচ্ছে ডিম ছিল, আর চিকেন, এগুলাই। আর ছোট্ট একটা
পানির ইয়া ছিল, কৌটা সিস্টেম, একটু পানি থাকে ওটার ভিতরে। এই যে ভাইটা, ওনাকে বলতেছি এক্সকিউজ মি, মানে মানে ওনার সাথে আমি মজা করছি প্রচুর, উনি অনেক মজার লোক, হাসে। এ জায়গায় বলতেছে ইয়া, আই এম অলসো বাংলাদেশি। আমি বুঝছি মানে উনিও মজা করতেছে, আমারে বুঝাইতেছে আসলে আমি বাংলাদেশি, কিন্তু উনি আসলে বাংলাদেশি না, অন্য কোন কান্ট্রি যেন আমি জানি না ঠিক, জানা হয় নাই। মানে জানার জন্য জিজ্ঞাসা, উনি মজা করে বলছে উল্টা বাংলাদেশি। উম, এই জায়গায় খেয়ে নিচ্ছে সবাই, আমিও হালকা খাচ্ছি। খাওয়ার শেষে এই জায়গায় দেখেন প্লেনের ভিতরে ওয়াশরুম আছে, ছোট্ট ওয়াশরুম। তো সব শেষে দুবাই আমরা আছি, দুবাইয়ের কাছাকাছি, দুবাই এয়ারপোর্টে এখন ল্যান্ড করব। দেখেন বিল্ডিংগুলা জাস্ট একদম, কোনো গাছপালা কোনো কিচ্ছু নেই, একদম মরুভূমি। রাস্তাগুলা দেখেন, মাথা নষ্ট পুরা। এই যে নামতেছে প্লেন, এখন ল্যান্ড করবে। দেখেন এই এই দুবাই এয়ারপোর্টে মানে এত প্লেন, আমি দেখে অবাক যে এটা কি বিমানের খেলা চলতেছে নাকি এই জায়গায়। তো ফাইনালি ল্যান্ড করে ফেলছে বিমান। কি স্পিড দেখেন এই জায়গায়, উপরে থাকলে মনে হয় যে স্পিড নাই একদম, আর এই জায়গায় দেখেন কিভাবে চলতেছে নামার পরে। এই যে দেখেন কত বিমান, শত শত বিমান এই এয়ারপোর্টে। অফ নাই, একটা উঠতেছে একটা নামতেছে, আর এমনি তো ল্যান্ড করা সব আপনার এগুলা শত শত, দেখেন শুধু। তো ভালোভাবে ভিডিও করতে পারি নাই, তো ভালোভাবে করতে পারলে অনেক ভালো হতো আরো, তো যতটুকু পারছি করছি, দেখেন আপনারা। শুধু বিমান আর বিমান এই জায়গায়, মানে এই এয়ারপোর্টটা দেখছি গিয়া নিজের চোখে, তো অভাব নাই যে এই দিক দিয়ে দাঁড়ায় আছে কতগুলা শত শত, আরো উঠতেছে নামতেছে, মানে মনে হয় 30 সেকেন্ড পর পরই একটা উঠতেছে নামতেছে। আর এই জায়গায় ল্যান্ড করার পরে অনেক সময় রানিং নেয় বিমানটা, মানে থামতে থামতে অনেক সময় লাগে। এই যে একটা নামছে মাত্র, দেখতে থাকেন, এই জায়গায় আরো উঠবে নামবে অনেকগুলা বিমান। ওই যে কয়েকটা দাঁড়িয়ে আছে, ওই যে একটা উঠতেছে। ওই যে কতগুলা দাঁড়িয়ে আছে। এই সাইডটা শুধু প্লেন আর প্লেন, অনেক দূরে তো এর জন্য ফোনে ভালোভাবে বোঝা যায় না, সামনে ভালোভাবে দেখা যাবে, কাছাকাছি আছে। আর দুবাইতে ল্যান্ড করার পরে আমাদের এই জায়গায় 2 ঘন্টার মতো
অপেক্ষা করতে হবে। এই যে আরেকটা উঠলো। এটা তো শুধু এক সাইডেরটা দেখা যাচ্ছে, মানে ওই সাইডটা তো আর উঠতেছে নামতেছে, জাস্ট এক সাইড। এই দেখেন কতগুলা প্লেন এই জায়গায় ল্যান্ড করা আছে। এই যে দেখেন ফ্লাই দুবাই এগুলাও। এই দুইটা এখন উঠবো উপরে, ফ্লাই করব। একটু একটু করে আগাচ্ছে। ওই সামনে আর একটা, ওইটাও মনে হয় ফ্লাই করবে। এরকম একদম সিরিয়াল ভাবে একটার পিছনে একটা উঠতেছে, একটার পিছনে একটা নামতেছে, এইভাবেই একটু একটু করে আগাচ্ছে। তিনটাই মেবি ফ্লাই করবে। ওই যে আরেকটা উঠতেছে। তো এই জায়গায় আমাদের প্লেন এখন একটু একটু সামনে যাচ্ছে। তো এরপরে এই জায়গায় আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে। এরপরে আবার অন্য প্লেনে আমরা সৌদিতে চলে যাব। যে সাইড দিয়ে বাস আছে, তো এই জায়গায় এই এয়ারপোর্টে সব বাস যাত্রী যখন নামবে, বাস দিয়ে নিয়ে মানে ভিতরে ঢুকাই দিবে। এয়ারপোর্টের যে মানে কক্ষ, ওই জায়গায় যত কাগজপাতি কাজ করা লাগবে ওই জায়গায় একদম নিয়ে পৌঁছায় দেবে তারাই। আবার ওই ওই জায়গার থেকে যারা প্লেনে উঠবো তাদেরকেও ডাইরেক্ট ওই গেটের সামনে থেকে বাসে করে নিয়ে আসবে, নিয়ে এসে একদম প্লেনে পৌঁছায় দেবে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে যদিও, কিন্তু তারপর আমি চেষ্টা করতে। ওই যে একটা ফ্লাই করতেছে, উঠে গেছে। এটা তো জাস্ট এক সাইড, মানে ওই সাইড দেখাতে পারতেছি না। এই যে একটা ল্যান্ড করলো মেবি এই দিক থেকে। বিমানের খেলা ভাই শুধু পুরা এই এয়ারপোর্টে। দেখে আমার মাথা মুথা পুরা নষ্ট যায়। সেকেন্ডে সেকেন্ডে মনে হয় একটা উঠতেছে নামতেছে, এটা মানে ফোনের ক্যামেরা তো ভালোভাবে ইয়া করা যাইতেছে না হয়তো, নিজের চোখে দেখলে। এই যে ভাই দেখাইতেছে, এটা রাতের এয়ারপোর্ট দুবাইয়ের, আর এখন দিনের অবস্থা। তো ওনার সাথেও অনেক ভালো একটা সম্পর্ক হয়েছিল এই প্লেনের মধ্যেই, মোটামুটি ভালোই পরিচিত হয়েছিলাম। ওই যে এটা মনে হয় উঠবে না নামছে, বুঝতেছি না। ওই যে একটা, এটা মনে হয় উঠতেছে, হ্যাঁ এটা ফ্লাই করছে, এই যে উঠে গেছে। তো সবশেষে এই যে আমরা প্লেন থেকে নামতেছি, বাসে উঠতেছি। এই যে এটা আমাদের প্লেন ছিল, ফ্লাই দুবাই। তো এই জায়গায় তারা বাস নিয়ে এসে অপেক্ষা করতেছে যাত্রীদের জন্য। তো আমরা উঠে গেলাম। বাসে উঠতে একদম ঠান্ডা একটা শীতল অবস্থা বাসের ভিতরে, এসি দিয়া। এই জায়গায় ওরকম অতটা গরম ছিল না। এখন শীতের মৌসুম তো, এর জন্য এই জায়গায় শীত শীতই ছিল, মোটামুটি ঠান্ডাই ছিল। জানতাম যে প্রচুর পরিমাণ গরম
দুবাই, সৌদি এগুলো। কিন্তু এই জায়গায় শীতের সময় আসছে, এর জন্য এই জায়গায় হালকা ঠান্ডা ঠান্ডাই, হালকা না মোটামুটি ভালোই শীত, বাংলাদেশের মতোই। এই জায়গায় আমরা দুবাই এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি। তো এই জায়গায় আস্তে আস্তে ঘুরে ঘুরে ওই জায়গায় ভিতরে জায়গা আছে, গিয়া ওই জায়গায় 2 ঘন্টার মতো আমাদের অপেক্ষা করতে হবে। তো এরপরে অন্য একটা প্লেনে আবার আমরা সৌদি চলে যাব। তো সেই ভিডিওটাও দিয়ে দেবো ইনশাল্লাহ।